কবর এমন এক জায়গা, সেটা আমার অনন্তকালের জায়গা। দুই বন্ধু একসাথে মারা গেল, একজন গেল জান্নাতে, আরেকজন গেল জাহান্নামে। তো জান্নাতওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করে জাহান্নামওয়ালা ব্যক্তি বন্ধুকে, বলে ভাই আমি আর কোনো দিন মৃত্যুবরণ করব না, আমি অনন্তকালের সুখের জান্নাতের মধ্যে থাকব। আর জাহান্নামী ভাইকে বলে তুমিও আর কোনোদিন মৃত্যুবরণ করবা না, তুমিও অনন্তকাল জাহান্নামের মধ্যে ভোগ করতে হবে। তো ভাই আমরা কি নিয়ে রওনা হচ্ছি? সুখের সাগরে যে ভাসছে সেও কবরে চলে যাবে, দুঃখের সাগরে যে ভাসছে সেও কবরে চলে যাবে। কবর নিশ্চিত, কবর নিশ্চিত, আখেরাত নিশ্চিত, পরকাল নিশ্চিত। আপনি কি ভাবছেন আজীবন দুনিয়ায় থাকবেন? না না না। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বন্দা তুমি লাফালাফি বাদ দাও, পারবা না থাকতে দুনিয়ায়। ইসরাফিলের সিংহায় যখন ফু দিব, আকাশটা চুর চুর করে ভেঙে জমিনে পড়তে থাকবে। তো যাই হোক, আল্লাহর রসুলের উপর যখন কোরআন নাজিল হচ্ছে, আর সাহাবায়ে কেরামদেরকে যখন এই সাহাবায়ে কেরামের সামনে যখন কোরআন তালাওয়াত করতেন আল্লাহর রসুল, অজরে চোখ থেকে পানি পড়তেন, আর শরীরের চামড়া লোম একদম ঝুঁকে যাইতেন নিচের দিকে, আর কাঁদতেন। একদিন যখন এই আয়াত নাজিল হলো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই আয়াত শুনে সালমানে ফারসি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলেন পাহাড়ের পদতলে, পাহাড়ের পদদেশে। 3 দিন পর্যন্ত কাঁদতেছে, অজরে কাঁদতে কাঁদতে 3 দিন পর আল্লাহর রসুল ডাক দিয়া বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, সালমানে ফারসি কোথায়? সাহাবায়ে কেরাম ডাক বললেন, আল্লাহর রসুল সালমানে ফারসি ওই দেখেন পাহাড়ের পাশে আজ 3 দিন পর্যন্ত কান্দে। বলে সাহাবা সালমানে ফারসিকে ডাকো। যখন আল্লাহর রসুলের নিকটে আসলেন, আল্লাহর রসুল ডাক দিয়া বললেন, হে সালমানে ফারসি তুমি কেন কান্দো? সালমানে ফারসি জিজ্ঞেস ডাক দিয়া বললেন, হে আল্লাহর রসুল, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ পাক বলছেন জাহান্নামকে জ্বালানো হইবে মানুষ এবং পাথর দ্বারা। আমি সালমানে ফারসি যদি জাহান্নামী হই, আর আমার যদি জাহান্নামে জ্বালানো হয় তো কেমন হবে? 70 ভাগের 69 ভাগের 1 ভাগ আগুন দুনিয়ায় আমরা সহ্য করতে পারি না, আর 69 ভাগ তাপ দিয়া জ্বালানো হবে, সেটা কিভাবে সহ্য করব? এজন্য আমি কান্দি। আল্লাহর রসুল ডাক দিয়া বললেন, হে সালমানে ফারসি তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তখন সালমানে ফারসির কান্না বন্ধ করলেন। তো ভাই গুনাহ মাফের মাস সামনে, মাহে রমজান মাস, চোখের পানি ফালাইতে হবে আল্লাহর দরবারে, কাঁদতে হবে। বিকল্প কোনো রাস্তা নাই, একমাত্র চোখের পানি ছাড়া। তো যাই হোক, আল্লাহর আদালতে সবাইকে একজন একজন করে হাজির করা হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহর আদালতে একজন একজন করে হাজির করবে, হিসাব দিতে হবে মাওলার দরবারে, কেউই বাঁচতে পারবো না। ইন্নাহুম ইয়ারাউ লাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। নাফরমান বলে আল্লাহর আযাব বহু দূরে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, না রে নাফরমান,
কি ভাবছো দুনিয়ার 70 বছর জিন্দেগি, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। হাসরের ময়দানের একদিন আর দুনিয়ার 50 বছর। উপায় নাই, উপায় নাই। ফালা আকসামু ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কোন ব্যক্তিকে যদি জাহান্নামে দেওয়ার পরে, জাহান্নামের আগুন সহ্য করতে না পারার পরে, দীর্ঘদিন আল্লাহকে ডাকার পরে আল্লাহ পাক কে বলবে, মাওলা জাহান্নামের আগুন আর সহ্য করতে পারছি না, মাওলা আমাকে একটু সময়ের জন্য দুনিয়াতে পাঠান। আল্লাহ পাক যদি কোনো বান্দা নাফরমানকে বলে ফেলে, ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবি না, তখন খামোশ হয়ে যাবে। তখন মুখ দিয়া কুকুরের মতন শব্দ কিংবা গাধার মতন শব্দ, ঘেউ ঘেউ শব্দ বাহির হবে, আর মানুষের মতন শব্দ বাহির হবে না। তো যাই হোক, হযরত আবু বকরের মতন লোক, কত বড় সাহাবায়ে কেরাম, উনি বলেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হইতাম তাহলে জড়িয়া পড়ে যাইতাম, আমার কোনো হিসাব হতো না। আজ আমি যখন মানুষ হয়েছি তো আমার হিসাব হবে আল্লাহর আদালতে। একজন একজন করে ডাকবে, তো একজন একজন করে হিসাব দিতে হবে। বাঁচার কোনো উপায় নাই, কেউই বাঁচতে পারবে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তো আল্লাহ পাক বলে, আমি মাওলাকে বাদ দিয়া তুমি যাকে বন্ধু বানাইছো, সব ধোঁকা, সব ধোঁকা। আমি মাওলাকে বাদ দিয়া যাকে বন্ধু বানাইছো, ব্যবসাকে তুমি আপন ভাবছো, নিজের ছেলে সন্তানকে আপন ভাবছো, কোনো প্রতিষ্ঠানকে আপন ভাবছো, এগুলি হলো, আল্লাহ পাক ডাক দেয়া বলে, আত্তাখাযাত বাইতা, এগুলি হলো মাকড়সার বাসা। মাকড়সার বাসা কত সুন্দর করে, বহু যত্ন করে বানায়, কিন্তু একটু লাগার সাথে সাথে সেটা ভেঙে যায়। দুনিয়াটা এটা একটা মাকড়সার বাসা। তো যাই হোক ভাইজান, কবর বড় কঠিন জায়গা। কত লাশ তোমার চোখের সামনে চলে গেল, তোমার অন্তরটা কাঁপলো না? আর কত লাশ তোমার চোখের সামনে গেলে তোমার মনে পড়বে, আমার একদিন কবর আছে, আমার একদিন হাসর আছে, আমার একদিন মিজান আছে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও, ফানসাহুম আনফুসাহুম, আমি তোমার নিজের পরিচয় বলাইয়া দিব, তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার মরণ আছে, আখিরাত আছে, পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, তোমার আর কোনোদিন মনে পড়বে না। তোমার থেকে তোমার নিজের পরিচয় বলাইয়া দিব আমি আল্লাহ পাক। তো যাই হোক, কবরের দিকে আমরা রওনা করলাম। যখন কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়াই আসবে, কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি অবস্থা হয়েছিল। এক সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কবরকে ডাক দেয়া বলেন, হে কবর, তোমার মাঝখানে এমন এক ব্যক্তিকে রাখছি, খবরদার তুমি বেয়াদবি করিও না। যে জান্নাতের সর্দারিনী হবে হযরত ফাতেমাকে রাখছি, খবরদার তুমি বেয়াদবি করিও না। আবার বলতেছে হাসান হুসাইনের আম্মাকে রাখছি, খবরদার তুমি বেয়াদবি করিও না। আবার ডাক দিয়ে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখছি, খবরদার বেয়াদবি করিও না। আবার বলতেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে রাখতেছি, খবরদার বেয়াদবি করিও না।
কবরের জবান খুলিয়া গেল, ডাক দিয়া বলে, ও সাহাবা, আমি জান্নাতের সরদারিনীকে চিনি না, আমি হাসান হোসাইনের আম্মাকে চিনি না, আমি নবীর কলেজের টুকরা ফাতেমাকে চিনি না, আমি চিনি শুধু একমাত্র আমল। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। তোমার আমলের দ্বারা তুমি জান্নাতে যাইবা, আর তোমার আমলের দ্বারা তুমি জাহান্নামে যাইবা। আলাম চিন্তা করো, তুমি জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও? জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নামে দেওয়ার পরে সে সহ্য করতে পারবে না, সহ্য করতে না পারার পরে সে আল্লাহকে বলবে, অসহিবাতিহি, আল্লাহ তুমি আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দাও। এরপরে আবার বলবে, ও আখিহি, আর না হয় আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়া দাও। এরপরে দাও, যদি না হয় আল্লাহ পাক না শুনলে আবার বলবে, অফাসিলাতিহিল্লাতি দুবে, আমার প্রতিবেশীদেরকে জাহান্নামে দিয়া দাও। অনেকক্ষণ বলার পরে আল্লাহ পাক তাও শুনবে না। এরপরে আবার বলবে, ওমান ফিল আরদি জামিয়া, সমস্ত মানুষকে জাহান্নামে দিয়া দাও মাওলা। তুম্মা ইউনজি, অতঃপর আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাইয়া দাও, আমাকে বাঁচাইয়া দাও। তখন আল্লাহ পাকের উত্তরে বলবে, কাল্লা, কখনো না, এটা কশ্চিম কারণ নয়, এটা হতে পারে না। পরকাল এমন এক জায়গা, এখানে মৃত্যু হওয়ার পর আর কোনোদিন মৃত্যু হয় না, আর কোনোদিন জীবিত হয় না। আল্লাহ পাক বলছেন, জাহান্নাম, হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে। এই জাহান্নামকে দেখিয়া নাফরমান তখন দুনিয়ার পাচ্চিত্যের কথা মনে করবে আফসোস করবে, হায় দুনিয়ার পাচ্চিত্যের কথা কি করলাম। তখন আল্লাহ পাক বলবে, ওয়ান্না লাহু যিকরা, বান্দা আফসোস করে কোনো লাভ নাই। এই আফসোসটা যদি তুমি দুনিয়ায় থাকতে করতে তাহলে ভালো হইতো। এখন আফসোস করে লাভ নাই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি কোনো আমল পূর্বে আমি পাঠাইতাম কবরে, তাহলে আজ আমার জাহান্নামী মুখোমুখি হইতে হতো না। ইন্নাহা লাযা, এমন উত্তপ্ত জাহান্নাম, লেলিহান শিকা আগুন তুমি বুক করতে থাকো আজীবন। পরকালে যে একদিন হাসবে সে আর কোনোদিন হাসবে না, যে একদিন হাসবে সে আর কোনোদিন কাঁদবে না, আর পরকালে যে কোনোদিন কাঁদবে সে আর কোনোদিন হাসবে না। যে হাসবে তো হাসবে, আর যে কাঁদবে তো কাঁদবে। কবি শাদি কবি গম হায়, यही तो जिंदगानी, कभी लब पर हंसी है तो कभी आँखों पर पानी है। কখনো হাসি আর কখনো কান্না, শুধু সুখ আর সুখ সেটা হবে জান্নাতে, আর শুধু দুঃখ আর দুঃখ সেটা হবে জাহান্নামে। সুখ আর দুঃখ এই দুটার নাম হলো দুনিয়া। দুনিয়ার মধ্যে সুখ, সুখের পরে আসবে দুঃখ, দুঃখের পরেই আসবে সুখ। শুধু সুখ আর সুখ জান্নাতে, জান্নাতে কোনোদিন দুঃখ হবে না, জাহান্নামে কোনোদিন সুখ মিলবে না। যদি আমরা জান্নাতে যাইতে চাই, সফলতা ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরে সে জান্নাত পাইল, সে কেমন যিনি আল্লাহ তাআলার পুরা সন্তুষ্টি অর্জন করে ফেলল, সে হলো সফলতা, সে হলো কামিয়াবি। যে জান্নাত পাইল তো আল্লাহকে পাইল, যে আল্লাহকে পাইল তো পুরা আল্লাহ তাআলার রাজামন্দি পেয়ে গেল। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে এই মাহে রমজান মাস সামনে আল্লাহর দরবারে তাহাজ্জুদের পরে চোখের পানি ফেলাইবেন বেশি বেশি করে, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দেন, মাওলা তুমি আমাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ তো বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ ডাক দে বলে, বান্দা সাজিয়েছি আমি, তোমাকে বানিয়েছি আমি,
এ নাক আমি লাগাইছি, এ চোখ আমি লাগাইছি, এ কান আমি লাগাইছি। মাওলা এ চোখ তুমি বানাইছো। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা একবার তোরে চক্ষু লাগাইছি, লক্ষবার তাকাইয়া দেখছি আমার বান্দারে কিরকম দেখা যায়। একবার নাক লাগাইছি, লক্ষবার তাকাইয়া দেখছি আমার বান্দাকে কেমন দেখা যায়। মাওলা তোমার বান্দা অপরাধ করছে, তুমি তোমার বান্দাকে সাজা দিবা, শাস্তি দিবা, জাহান্নামে দিবা। কে বাধা দিবে মাওলা? তোমার বান্দা। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মাওলা এই ক্ষমতাও তোমার আছে। তোমার বান্দাকে যদি তুমি মাফ করে দাও তাহলে তোমাকে কে বাধা দিবে মাওলা? দুনিয়ার কোনো মাখলুকাত নাই, পরকালের কোনো মাখলুকাতও নাই যে তোমাকে বাধা দিবে। মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও তোমার গফফার নামের খাতিলে, তোমার গফুর নামের খাতিলে, রহমান নামের খাতিলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর দরবারে চাইবেন, দেখবেন আল্লাহ পাক বলে, বান্দা তুমি কি ভাবছো? রাতের গভীরে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া আমার কাছাকাছি আইনা যখন তুমি সেজদায় গেলা, আমি আল্লাহর কুদরতি হাত তোমার পিঠের উপরে বুলাইয়া দিলাম, তোমার মাথার উপরে আমার কুদরতি হাত বুলাইয়া দিলাম, আর বললাম বান্দা আইসো, উঠো বান্দা উঠো, মাথা উঠাও, ইরফা রাসা, তোমার মাথা উঠাও। বান্দা তুমি কিছু চাও, তখন আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু পুরাটা আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দা তুমি আমার প্রশংসা গাইলা তো আমি খুশি হইলাম, আর কিছু চাইবা? তখন দুরুদ ইব্রাহিম পুরাটা পাঠ করলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা আমার নবীর প্রশংসা গাইলা তো খুশি হইলাম, তো আর কিছু? মাওলা এখন আমি তোমার কাছে চাইবো মাওলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমার নফসের উপরে, জুলমান কাসীরা, অনেক বড় জুলুম। যে জুলুম মাওলা আকাশ থেকে জমিন পর্যন্ত শুধু আমার, শুধু আমার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, এই জুলুম তুমি ছাড়া আর কেউ মাফ করতে বলে না। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। মাগফিরাতান, মাফ করার পর ওয়ারহামনি, আমার উপরে রহম করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল মাওলা, তুমি যদি মাফ না করো কে মাফ করো? আল্লাহ পাক বলে, কি ভাবছো বান্দা গভীর রাতে তোমাকে ডাইকাই না খালি হাতে দিব? না রে বান্দা, খালি হাতে দিব না, তোমার আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক যদি কোনো বান্দাকে সিদ্ধান্ত নেয় ক্ষমা করবে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই আগা বেড়া, তোর সাথে আমি আছি, একসাথে বলে একসাথে ক্ষমা করে দিব। কোনো জগৎবাসীকে বলবো না, একসাথে ক্ষমা করে দিব। আল্লাহর কাছে চাও, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ কেমন যিনি মায়া করে একটা ডাক দিছে, বান্দা এত বড় দয়ালু মনিব থেকে তোরে কে রে আলাদা করে দিল? চিল্লা না, দিনের বেলায় সূর্য দিয়ে আলোকিত করে দিলাম, রাতের বেলায় তুমি ঘুমাইবার জন্য অন্ধকারের পরিবেশ করে দিয়েছি। আমি কি তোমার জন্য অপরাধ করেছি? অপরাধ করেছি বান্দা, এভাবে ভুলে গেলাম। ওয়াকশিফুস সুআ, মুসিবতে পড়লে, তোমার যখন দুর্দশা হয়, তুমি যখন বিপদগ্রস্ত হও, তখন তো তুমি বান্দা আমাকেই ডাকো,
আমাকে বাদ দিয়া তুমি কাকে ডাকবা? আর কে তোমার চোখের পানির মূল্য দিবে বন্ধু? বলো। আমাকে বাদ দিয়া যখন তুমি অন্য কাউকে ডাকো, ভীষণ কষ্ট লাগে রে বন্ধা। আমাকে বাদ দিয়া তুমি গাছের ডালের মধ্যে লাল সুতা বাঁধো, আমাকে বাদ দিয়া তুমি লাল শালুওয়ালা ব্যক্তির কাছে বাচ্চা চাও, আমি মালিককে বাদ দিয়া বড় কষ্ট লাগে রে বান্দা। যাকারুল্লাহ, সব সময় সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানার উদ্দেশ্য হবে আল্লাহ যা বলছে তা মানতে হবে, আর আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেটার থেকে আমাকে বাদ দিতে হবে। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আল্লাহ আদেশ করছে আমার করতে হবে। যেরকম নিষেধ করছে, যাকাত দিতে বলছে আমি দিব না, তো এটা আল্লাহ তাআলার সাথে আমার সাথে কিরকম হয়ে গেল? আল্লাহ তাআলার নাফরমানি হয়ে গেল। যেরকম সুদ, ঘুষ, ব্যভিচার, নর্তকী, নাচ, দৃশ্য, এগুলি নিষেধ করছে, করা যাবে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার আল্লাহ পাক আমাকে সারাক্ষণ দেখে। কয় কতক্ষণ? কয় সারাক্ষণ। তুমি যখন রাতের 10টার পরে সবাই ঘুমাইয়া গেল, তোমার টাচ মোবাইলটা বের করে যখন নাকি তুমি নর্তকীর নাচ দেখতে আরম্ভ করলা, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে মামুন, আমি কিন্তু ঘুমাই নাই, আমি জেগে আছি। যদি বলি আল্লাহ তুমি ঘুমাও, বলে না রে বান্দা, আমি ঘুমাইব না, তুমি ঘুমাও। আমি যদি ঘুমাইয়া যাই, রাত্রের 2টায় যদি তোমার প্রস্রাবের হালাত ব্যাগ হয়, তাহলে তোমার চোখ মেলিয়া দিবে কে রে বান্দা? আমি ঘুমাইব না, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। কোনো ব্যক্তিকে যদি আল্লাহ পাক মহব্বত করে, তাকে এশার নামাজের পরে ঘুম পাড়াইয়া দেয়, গভীর রাত্রে জাগাইয়া দেয় আল্লাহর তাহাজ্জুদের জন্য। আর যাকে পছন্দ করে না, তাকে গুনার সাগরের মধ্যে বাসাইয়া দেয়, আজীবন সে গুনাহ করতে থাকে। ফলে তার পরিচয় ভুলে দেয়, তার আর কোনোদিন মনে পড়ে না যে নামাজ আছে, রোজা আছে, এগুলি। যখন এগুলি আল্লাহর থেকে সে ভুলে যায়, আল্লাহ পাক বলে আমি তার থেকে তার নিজের পরিচয় ভুলাই দেই, তখন তার আর কোনোদিন মনে পড়ে না মরণ আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য হলো পরিবর্তন চাই ভাই, এক পরিবর্তনের জিন্দিগি চাই। জোয়ারের সাথে বাইসা যাওয়া এটা সহজ, কিন্তু এর বিপরীতে দাঁড়ায় থাকা এটা কঠিন। যদি আপনি হিম্মত করে দাঁড়াইতে পারেন, তো সফলতা আপনারই হবে, সফলতা আপনারই হবে। সমবয়সী লোকের সাথে থাইকা পারবেন না, একলা সিদ্ধান্ত নেন, বলে ভাই আমি ভালো হয়ে যাব, দুনিয়ার দিকে চলুক, আমি ভালো হয়ে যাব, দেখবেন একদিন আপনি কামিয়াব হয়ে যাবেন, একদিন আপনি কামিয়াব হয়ে যাবেন। তো যাই হোক, এটা মাদ্রাসার মাহফিল, আল্লাহ পাক মাদ্রাসার মাহফিলকে কবুল করুক। তালেবুল আলেম, এতিমখানা পরে আল্লাহর দরবারে আল্লাহ পাকের যে আলেম অর্জন করা, এলেম অর্জন করতেছেন তালেবুল আলেম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলেম আছে তো দুনিয়া আছে, এলেম যদি না থাকতো তো দুনিয়া আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দিতেন। এই আলেমের বদৌলতে, আল্লাহর এই দ্বীনের বদৌলতে আসমান জমিন টিকায় রাখছেন। তো যাই হোক, আপনারা সবাই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। যে মাদ্রাসা যেখানে আছে, তো সেখানে আল্লাহ তাআলার সরাসরি রহমত, বরকত নাজিল হয়। এই মাদ্রাসার ছাত্ররা রাতের 3টা বাজে উঠা ঠান্ডা পানিতে উঁচু বানাইয়া কোরআন শরীফ নিয়ে বৈশা যায়, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে। তো আল্লাহ পাক খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, দেখো তারা আমাকেও দেখে নাই, না দেখে কোরআন তেলাওয়াত করতেছে, মুখস্থ করতেছে। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। এই মাদ্রাসা সবিল্লাহ শাহ হুজুরের মাদ্রাসা, হযরত